আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকাল পাট শাক বেছে রেখেছিলাম আগেই। এখন এটাকে আমি ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পর এখন পাট শাকগুলো একটু কুচি করে কেটে নিব। অনেকে কেটে নেন না। কেটে নিলে হয় কি শাকটার দলা বেঁধে যায় না, একটার সাথে একটা লেগে যায় না, তাই আমি কেটে নিচ্ছি। আসলে কি আমরা যত আধুনিক হচ্ছি দুর্ঘটনা ততই বেড়ে চলেছে। সারাক্ষণ আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। আগের দিনে কিন্তু এতটা ভয় কাজ করতো না। আমরা যে ঘরে এখন আছি এই ঘরেই দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরুন মাল্টিপ্লাগ। আগের দিনে কিন্তু এই মাল্টিপ্লাগ ব্যবহারের পর একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ করে রাখতো, কিন্তু এখন এই মাল্টিপ্লাগ আমরা মোবাইল সহ আরও অনেক কিছু চার্জ দিয়ে থাকি, যার জন্য কিন্তু সারাক্ষণই প্রায় মাল্টিপ্লাগটি সুইচ অন করে রাখতে হয়। আর সুইচ অন করে রাখার কারণে মাল্টিপ্লাগে কিন্তু আগুন ধরে যেতে পারে। আমি পাট শাকটা সব একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে দিব। একবারে দিলে নাড়তে অসুবিধা হবে, দলা বেঁধে যাবে। আর পাট শাকে পেঁয়াজ একটু বেশি দিতে হয়, পেঁয়াজ কাঁচামরিচ, তাহলে পাট শাক অনেক মজা হয়। পাট শাক কিন্তু আমার খুবই পছন্দের খাবার। তারপর চার্জার ফ্যান। গত বছর চার্জার ফ্যান ব্লাস্ট হয়ে কিন্তু একই পরিবারের 5-6 জন মারা গেল। এই ঘটনার পরে আমি চার্জার ফ্যান ভয় পাই। তখন আমার ছেলের 9-10 মাস। কারেন্ট গেলেও আমি চার্জার ফ্যান সহজে চালাতাম না, ভয় করত। ওদের বাবা এসে যখন চালু করত সারাক্ষণ মনের মধ্যে তখন ভয় কাজ করত, আর আমি ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম, এই বুঝি ফ্যান খুলে আমাদের উপর এসে পড়বে। তো পাট শাকটা হয়ে গিয়েছে, একটু ঢেকে রেখেছিলাম। এখন আমি বেগুনি তরকারি রান্না করব রুই মাছ দিয়ে। তারপর আছে এসি ব্লাস্ট হয়ে যেতে পারে, হচ্ছে অনেক জায়গায়। আর আছে তো ঘরে ঘরে সিলিন্ডার, একটা বিশাল বড় বোমা, যেটার সামনে দাঁড়িয়ে আমাদের মহিলাদের সারাদিনই কাটে, আর সারাক্ষণ মনের মধ্যে ভয় কাজ করে। যখনই চুলা ধরাই তখনই মনে হয় এখনই ব্লাস্ট হবে কি সিলিন্ডারটা। আর দেখেন আগের দিনে বাইরে উঠানে মাটির চুলা থাকতো, নিশ্চিন্তে সবাই রান্না করত। বোমার মতো এইভাবে ব্লাস্ট হওয়ার ভয় তো আর থাকতো না তাদের মধ্যে। এখন অনেকে ভাবতে পারেন যে বাসায় সিলিন্ডার বাদ দিয়ে কারেন্টের চুলা ব্যবহার করলেই তো হয়। ঠিক আছে, আমি ব্যবহার না করলাম, কিন্তু আমার পাশের ফ্ল্যাটে বা অন্য কোনো তলায় তো আছে। আবার অনেকের বাসার নিচে হোটেল থাকে, সেই হোটেলে সিলিন্ডার ব্লাস্ট হলে তো আমাদের বাসা সহ আশেপাশের কয়েকটা বাসা নিমিশেই শেষ হয়ে যাবে। এটা এমনই একটা ভয়ঙ্কর জিনিস। আমি বেগুনের তরকারিটা পানি না দিয়ে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে বসিয়ে রাখলাম। এখন আমি অন্য চুলে মাছ ভাজবো, রুই মাছটা ভেজে নিব। আমাকে এক আপু কমেন্ট করেছিলেন যে আপনার কড়াই এত সাদা কেন। আমার কড়াই এত সাদা কেন সেটার রহস্য আমি জানি না। আমি যেভাবে সব কিছু মাজি সেভাবেই মাজি, কিন্তু আমার এই কড়াইটা এত কালো কেন সেটার রহস্য আছে। এটা আমি 2020 সালে আবিষ্কার করলাম যে
মাছ ভাজতে যে আবিষ্কার করলাম যে এটা খুব সুন্দর করে মাছ উঠে আসে, তখন ভাবলাম যে ভালোই, ফ্রাই প্যানের মতো হয়ে গিয়েছে। তো এরপর থেকে আমি এটাকে আর ঘষা মাজা করি না, আস্তে করে কাপড় দিয়ে সাবান দিয়ে মাজি। এই যে দেখুন সুন্দর করে মাছ উঠে আসলো, একটা উঠা দিয়ে যে আরেকটার সাথে সাথে উঠে গিয়েছে, তেমন কিন্তু ঘষে ঘষে উঠাতে হয়নি। তো এটার মধ্যে আমি শুধু এখন ভাজা পোড়াই করি, অন্য কোনো ঝোলের তরকারি বা এভাবে মাজি না, যার কারণে এটা এখন আমার ফ্রাই প্যানের মতো হয়ে গিয়েছে। এর জন্য কালারটা এত কালো। তো আবার এখন প্রচুর প্লেন দুর্ঘটনা ঘটছে। আগে কিন্তু প্লেন দেখলে আমরা ছোটোবেলায় টাটা দিতাম, আর এখন তাকিয়ে তাকিয়ে ভাবি আস্তে আস্তে কি প্লেনটা আমাদের দিকেই আসছে। কেন এত প্লেন দুর্ঘটনা ঘটছে সেটার কারণ অবশ্য আমাদের জানা নেই। তো আমি রুই মাছ দিলাম, একটা টমেটো ছিল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিব আমি। কয়দিন আগে আবার রাইস কুকার দুর্ঘটনা ঘটলো। আমরা আসলে কোথায় যাব বলেন? আমাদের ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যেই দেখেন দুর্ঘটনা ঘটার মতো কত যন্ত্র রয়েছে। আমরা আসলে যত আধুনিক হচ্ছি আমাদের মনের মধ্যে তত বেশি ভয় কাজ করা শুরু হয়েছে। আগের দিনের এসি ফ্যান ছাড়া মানুষের মতো নিশ্চিন্তে ঘুম আমরা কজন ঘুমাতে পারছি বলেন তো? আমি এখানে মাছের লেজটা ভেজে নিলাম বাচ্চাদের জন্য, তারা মাছ ভাজা দিয়ে খাবে। বাচ্চাদের এখন খাইয়ে দিব, ওদের মাছ ভাজা খুব পছন্দ। আর আমি এখন নিয়েছি পাট শাক দিয়ে ভাত খাবো। আমার ছোট ছেলে এখানে চামচ দিয়ে পাট শাক উঠাচ্ছে, দুষ্টুমি করছে। বাচ্চারা থাকলে যা হয় আর কি। ভিডিওটিতে যারা এখনও লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি বিকালবেলা এখানে একটু পাস্তা নুডলস রান্না করব। পাস্তাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু সিদ্ধ হওয়ার পর তারপর নুডলসটা ছেড়ে দিয়ে এখন রান্না করব। আমি এখানে গত শীতে ক্যাপসিকাম এভাবে কুচি করে ডিপ করে রেখেছিলাম, কিন্তু ক্যাপসিকামের কোনো ফ্লেভারই ছিল না, কেমন যেন ঘাস ঘাস লেগেছিল। আপনারা যদি কেউ এভাবে ক্যাপসিকাম ফ্রোজেন করে রাখেন তাহলে বলবেন আমাকে কিভাবে রাখতে হয়। আমি তো এভাবে কুচি করে রেখেছিলাম কিন্তু কোনো টেস্ট নাই। হয়ে গিয়েছে আমার নুডলস।
তো নুডলস খাওয়ার পর চা খেতে ইচ্ছা করলো। আমি এখানে এক টুকরা আদার লং ছেঁচে নিচ্ছি, রং চা খাবো। তো বাইরে আকাশ অনেক মেঘলা হয়ে গিয়েছিল, একটু পরে বৃষ্টি হবে। তো আমি বৃষ্টি দেখতে দেখতে চা খাবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।